আজ তোমাদের সঙ্গে নিয়ে এসেছি দার্জিলিংয়ের ভিডিও। দার্জিলিং যখন গেছিলাম রুমের থেকে ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে, আর ভিউটা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। তোমরাও কিন্তু এই দার্জিলিং গেলে একটা ভালো পয়েন্টে ভিউ পেতে পারো। আর ভোর সকালবেলা 4টার নাগাদ টাইগার হিল দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর টাইগার হিলটা তো খুব দারুণ ছিল, দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে। আর টাইগার হিল থেকে আমরা অনেকটা দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘা, যখন একটু আলো হয়েছিল তখন। আর কতটা ভালো লাগছিল। তোমরা দার্জিলিং গেছো তো? আর দার্জিলিং যাওনি তোমরা কিন্তু দার্জিলিং যাবে, টাইগার হিলটাকে দেখে নিও। আর টাইগার হিল জানো তো এতটা সুন্দর ছিল যে উপর থেকে হাওয়াটা তো খুব দুর্দান্ত ছিল, এত ঠান্ডা লাগছিল। দার্জিলিং প্রচণ্ড ঠান্ডা, এবং টাইগার হিল গিয়ে তো আমার পুরো জ্বর উঠে গেছে। এবার ভিউটা খুব দুর্দান্ত লাগছে, কারণ এবার সানরাইজটা ভালোভাবে উঠেছে। এবার কাঞ্চনজঙ্ঘাটাকে ভালোভাবে দর্শন করতে পারছি, এবং দূর থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘগুলোকে, মনে হচ্ছে যেন আমার কাছে চলে এসছে। ভিউটা না অসাধারণ ছিল। তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে যেও। আমার তো টাইগার হিল খুব ভালো লেগেছে। দার্জিলিং আবার যাওয়ার প্ল্যানিং করছি, কিন্তু জানি না দার্জিলিং আবার যেতে পারবো কি না। কিন্তু তোমরা কিন্তু যেও। জানো তো আমি না বিয়ের আগেও অনেক ঘোরা করেছি, কিন্তু বিয়ের পরেও আমি ঘুরতে খুবই ভালোবাসি, কিন্তু ঘোরাঘুরিটাই বেশি করছি। নিজের সংসারের প্রতি কোনো মন নেই যে এটা করতে হবে ওটা করতে হবে, এইগুলো না আমি ভুলেই গেলাম। আর চেষ্টা করছি যে ঘোরার সাথে সাথে আমি আমার নিজের সংসারটাকেও গুছিয়ে নেওয়ার। তোমরা কিন্তু দুটো কাজই একসাথে করো, কিন্তু আমার মতো করো না। আমি তো একটা কাজের দিকেই আমার মন থাকে, দুটো কাজ আমি কখনো একসাথে করতে পারি না। আমি এবার ট্রাই করছি দুটো কাজ যাতে একসাথে করতে পারি। যেরকম আমি ঘুরতেও যেতে পারছি, আমি আমার সংসারটাকেও দেখতে পাচ্ছি, সেরকম করে ট্রাই করব নিজেকে তৈরি করার জন্য। আমার তো এত ঠান্ডা লাগছিল যে আমি হাত মোজা টুপি সব পরে রয়েছি। দেখো সানরাইজটা কতটা দারুণ লাগছে। তোমাদের ভিউটা তো খুব পছন্দ হয়েছে। বেশি দেরি করো না, যারা নতুন নতুন বিয়ে করেছো তোমরা কিন্তু টাইগার হিলে চলে যাও। আর দার্জিলিংয়ের সাথে সাইট সিনগুলোও দেখে নিয়েছিলাম। যখন আমি সাইট সিনগুলো দেখতে গেছিলাম মাউন্টেন ওগুলো দেখে নিয়েছি। মনেস্ট্রিগুলো অনেকটা উঁচুতে ছিল, বাট ট্রাই করেছি ফটো তোলার, কিন্তু ভিতরে অ্যালাউ ছিল না ফটো তোলার জন্য। তারপরে গেছি একটা চিড়িয়াখানায়, যেখানের মধ্যে অনেক পশু পাখি ছিল, আর টাইগারও ছিল। দেখতে না খুব দারুণ ছিল। এটা কিন্তু খুব একটা ভিডিওটার মধ্যে কিন্তু বাচ্চাদের একটা ভিউ চলে আসছে। বাচ্চারা কিন্তু এই পশু পাখি দেখার জন্য খুব আগ্রহ থাকে। তোমরা কিন্তু এই পশু পাখি দেখার জন্য তোমরা দার্জিলিংও দেখতে পাবে। অনেক পশু পাখি ছিল, এবং ওরা বাচ্চারা দেখার পর কিন্তু খুব উৎসাহিত হবে। তোমরা যারা যারা বড়রা দেখছো আমার ভিডিওটা, তোমরা কিন্তু বাচ্চাদেরকেও এই ভিডিওটা দেখিও, ওরা কিন্তু খুব আনন্দ পাবে। আর ওদের কিন্তু এখন বাচ্চাদের বয়স, ওরা কিন্তু দেখতে খুবই উৎসাহিত হয় এই পশু পাখিগুলো। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম এবার ট্রি গার্ডেনে। ওখানে আমরা অনেকটাই ফটো তুলেছি ট্রি গার্ডেনে, কিন্তু প্রচণ্ড রোদ ছিল, রোদে আমার মুখটা পুড়ে যাচ্ছিল, এবং অনেকটাই হ্যাপি ছিলাম কারণ ট্রি গার্ডেনটা খুবই সুন্দর ছিল, খুব ভালো লাগছিল দূরের থেকে দেখার সত্ত্বে। আর তোমরাও কিন্তু ওখানে যেতে পারো। আর এখানে কিন্তু অনেক ভালো ভালো গ্রিন টি পাওয়া যায় এবং মিল্ক টি পাওয়া যায়, কিন্তু গ্রিন টিটাই খুব সুন্দর হয় এবং স্বাদ খেতে হয়। আমি তো বাড়িতে অনেকটাই নিয়ে এসেছি, আর শেষও হয়ে গেছে। আমার তো মনেই নেই আমি কি কি খেয়েছিলাম কি কি খাইনি। আর ফটো না অনেক তুলেছি,
আর ফটোর তো অভাব নেই, তোমরা আমাকে দেখতে পারো ইনস্টাগ্রামের আইডি হচ্ছে তনুকি বকবক, আর এমনিতে নেম হিসেবে তনুশ্রী চৌধুরী তোমরা সার্চ করে পেতে পারো। হ্যাঁ, তো আর তোমরা তো জানোই যে যারা ত্রিপুরা থেকে যাচ্ছ তোমরা কিন্তু ফার্স্ট কলকাতায় যেতে হবে, তারপরে কিন্তু কলকাতার থেকে ফ্লাইটে নিয়ে বাগডোগরা, ওখানে গেলেই তোমরা অ্যাটলিস্ট দার্জিলিংয়ের ভিউটা দেখতে পাবে ওই সাইডে। আর যারা সিকিম যাবে, সিকিম, পেলিং, দার্জিলিং তিনটে একসাথে তোমরা দেখতে পারো। আর আমরা টি গার্ডেনের থেকে চলে গেছি এবার টয় ট্রেনের ওখানে। টয় ট্রেন তো খুব এনজয় করেছি আমি, এবং খুব রিলস বানিয়েছি টয় ট্রেনের। তোমরা যদি রিলসগুলো দেখতে চাও তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রামে চলে যেও। আর খুব আনন্দ করেছি টয় ট্রেনে তোমরা দেখতে পারো দার্জিলিং গিয়ে। দার্জিলিংয়ে অনেক কিছু দেখার মতো আছে, তুমি দেখে শেষ করতে পারবে না। আমরা 2 দিনের জন্য ছিলাম আর 2 দিন খুব আনন্দ করেছি, আর খুব মানে আনন্দ করতে পেরেছি। কিন্তু লাস্টে আমার জ্বর উঠে গেছে, আমার হাজব্যান্ডেরও জ্বর উঠে গেছে, কারণ হঠাৎ করে বেশি ঠান্ডার মধ্যে চলে এসেছি তো তার জন্য। আর খুব মানে ওয়েদার তো খুবই ঠান্ডা ছিল, তোমরা কিন্তু শীতের জামা কাপড় নিয়ে যাবে। সিকিমেও প্রচণ্ড ঠান্ডা, পেলিংয়েও প্রচণ্ড ঠান্ডা, দার্জিলিংয়েও প্রচণ্ড ঠান্ডা। তো ওখানে তোমরা শীতের জামা কাপড় ভালো করে নিয়ে যেও। আর বরফও দেখতে পাবে। দার্জিলিংয়ে সেরকম বরফ পাবে না, কিন্তু সিকিমে তোমরা বরফ পাবে। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখতে পারো তাহলে কিন্তু এই ভিডিওটা তোমরা মজা পাবে। প্রথম সিকিম থেকে তোমরা আমার ভিডিও দেখতে থাকো। সিকিমে 2টো ভিডিও ছেড়েছি, আরও হচ্ছে পেলিংয়ের একটা ভিডিও ছেড়েছি। পেলিংয়ে মানে একদিনই ছিলাম, আর দার্জিলিংয়ে 2 দিন ছিলাম। ঠিক আছে, তো দার্জিলিংয়ে একটা ভিডিও দিয়ে আমি কমপ্লিট করে নিচ্ছি, আর বেশি বড় করব না। আর ভিডিওটা শেষ হয়ে গেল। আমি টয় ট্রেনে ওখানে উঠে একটা জায়গায় ওরা দাঁড়িয়েছিল, ওখানে একটু সবাই মিলে এনজয় করেছি, তো ফটো তুলেছি। তারপর আমরা বেরিয়ে পড়েছি মানে বাড়ি রওনার উদ্দেশ্যে। তো ওখান থেকে আমরা বাগডোগরা চলে গেছি দার্জিলিং থেকে। তারপরে ওখান থেকে বাগডোগরার থেকে কলকাতার ফ্লাইট ছিল, কলকাতা থেকে ত্রিপুরার ফ্লাইট ছিল। তো ফ্লাইটে করে আমি বাড়ি চলে এসেছি। আর বেশি লেন্দি করছি না আমার ভিডিওটা। আর আমি কি খেয়েছি তোমরা দেখতে পাচ্ছ, পাস্তা খেয়েছিলাম, এটাই ছিল। আর এবার আমি শেষ করছি ভিডিওটা। আমার সিকিম, পেলিং, দার্জিলিংয়ের ভিডিও কমপ্লিট তোমাদেরকে দেওয়া, তোমরা দেখে নিও। এবার নিচে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।